ভারতের নতুন মিসাইল যা আমেরিকা রাশিয়ার ঢাল ভেঙে দেবে। ধরুন একটা মিসাইল ছুটে যাচ্ছে আকাশে, শত্রুপক্ষের সবচেয়ে আধুনিক রাডার চালু হল, এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হল, কিন্তু মিসাইলটা ধরা গেল না, লক্ষ্যবস্তুতে আঘাত হানল নিখুঁতভাবে। এটা কোনো হলিউড সিনেমার দৃশ্য না, এটাই হতে চলেছে ভারতের নতুন মিসাইলের বাস্তবতা। নমস্কার, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা কথা বলবো ভারতের এমন একটা অস্ত্র নিয়ে যেটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দুটো প্রতিরক্ষা ঢাল ভেঙে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দেখুন, কোনো দেশ যখন মিসাইল ছোড়ে তখন শত্রুপক্ষ সেই মিসাইল আকাশেই ধ্বংস করে দিতে চায়। এই কাজটা করে এয়ার ডিফেন্স সিস্টেম। আমেরিকার THAAD হল এমনই একটা সিস্টেম। সহজ ভাষায় বললে এটা একটা মিসাইল মারার মিসাইল। ওপরে উঠে আসা যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে এটা মাঝ আকাশে গুলি করে ফেলে দেয়। আর রাশিয়ার S-500 এটা তো আরও ভয়ঙ্কর। এটা শুধু মিসাইলই না, স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে পারে। তাহলে বুঝুন, এই দুটো সিস্টেমকে ফাঁকি দেওয়া মানে কি? মানে বিশ্বের সেরা দুটো ঢাল ভেদ করা। এবং সেটাই করতে চাইছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO একটি নতুন ICBM তৈরির কাজ শুরু করেছে। ICBM মানে হল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। সহজ কথায়, এক মহাদেশ থেকে ছুড়লে আরেক মহাদেশে গিয়ে পড়বে। এখন ভারতের সবচেয়ে শক্তিশালী মিসাইল হল অগ্নি 5। এর রেঞ্জ প্রায় 5000 থেকে 5500 কিলোমিটার। কিন্তু নতুন এই মিসাইলের রেঞ্জ হবে 10,000 কিলোমিটারেরও বেশি। মানে ভারত থেকে ছুড়লে ইউরোপ, আমেরিকা বা যে কোনো জায়গায় পৌঁছতে পারবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হল, এটা হবে অগ্নি 5-এর চেয়ে অনেক হালকা। হালকা মানেই দ্রুত, হালকা মানেই নিখুঁত। এই মিসাইলে থাকবে 3টে বিশেষ প্রযুক্তি, যেগুলো মিলিয়েই এটাকে প্রায় অদেক্ষা এবং অপ্রতিরোধ্য বানাবে। প্রথমত, মিয়ার ভি প্রযুক্তি। একটা মিসাইলে থাকবে 10 থেকে 12টা আলাদা ওয়ারহেড বা বোমা। মানে একটা ছুড়লে 12টা আলাদা জায়গায় আঘাত হানতে পারবে। শত্রু একটাকে আটকালেও বাকিগুলো পৌঁছে যাবে। দ্বিতীয়ত, মার ভি প্রযুক্তি। প্রতিটা ওয়ারহেড নিজে থেকে দিক বদলাতে পারবে। মানে রাডারে ধরা পড়লেও মিসাইলটা পালিয়ে যাবে। এটা যেন একটা স্মার্ট বোমা যে নিজেই বুদ্ধি করে চলে। তৃতীয়ত, ডিকয় এবং রাডার শোষণকারী আবরণ। মিসাইলটা সাথে নিয়ে যাবে ভুয়া টার্গেট। শত্রুর রাডার আসল মিসাইল খুঁজতে গিয়ে ভুয়াগুলার পেছনে ছুটবে। এবং মিসাইলের গায়ে থাকবে বিশেষ আবরণ যা রাডারের চোখে ধরা দেয় না। 3টে প্রযুক্তি একসাথে, মানে THAAD বা S-500 এর পক্ষে এটা আটকানো প্রায় অসম্ভব। সাধারণত মিসাইল তৈরি হয় ইস্পাত বা ধাতু দিয়ে, কিন্তু এই নতুন মিসাইলে ব্যবহার হবে কার্বন ফাইবার এবং বিশেষ পলিমার। এটা শুনতে সাধারণ মনে হলেও এটা অনেক বড় ব্যাপার, কারণ এই উপাদান ইস্পাতের চেয়ে শক্ত কিন্তু অনেক হালকা। ফলে পুরো মিসাইলের ওজন কমবে অগ্নি 5-এর তুলনায় 20%-এরও বেশি। ওজন কমলে কি হয়? গতি বাড়ে, রেঞ্জ বাড়ে, নিয়ন্ত্রণ সহজ হয় এবং সাবমেরিন বা মোবাইল লঞ্চার থেকে ছোড়া সহজ হয়। এখন প্রশ্ন হল, ভারত এটা কেন বানাচ্ছে? চীন ইতিমধ্যে তার HQ-19 সিস্টেম তৈরি করেছে। পাকিস্তানও নতুন মিসাইল প্রযুক্তিতে বিনিয়োগ করছে। আর পুরো এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতকে নিশ্চিত করতে হবে যে শত্রুপক্ষ যতই উন্নত প্রতিরক্ষা তৈরি করুক না কেন, ভারতের পাল্টা আঘাতের ক্ষমতা অটুট থাকবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই মিসাইল সফল হলে ভারত বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাতারে উঠে আসবে যারা সত্যিকারের ICBM প্রযুক্তিতে দক্ষ।